দেখেন, গতকালকে আমি এই তো গাজীপুর থেকে উত্তরাতে আসতেছিলাম। তো আসার পথে বাসের মধ্যে, লোকাল বাসে যখন চলাফেরা করি, তো এমন তো অবস্থায় একজন লোক বলে উঠলো, দেখো যে মানুষ আজকে আমরা কতটুকু কতটুকু নিম্ন পরিমাণ, যে একটু কিছু হইলে পারে বাসের ভাড়া বাড়ায় দেয়, কিছুতে কিছু হইলে বাসে ভাড়া বাড়ায় দেয়। আজ আমরা একজন রিক্সাওয়ালা দিনমজুর, সে যদি একটু বৃষ্টি হয় 20 টাকার ভাড়া 50 টাকা নেয়। কত বড় সিন্ডিকেট! আবার মাছের দাম একটু মাছের হয়, মাছের দাম বাড়া দেয়। দিনমজুরদের কথা বলতেছি, যারা গরিব, যারা নিম্ন পরিমাণ লাগ, তারাও যদি 2 নাম্বারই কইরা চলে, তাহলে যারা উঁচু তবকার লোক আছে তারা কতটুকু দুর্নীতি করে। আজকে তো বলি না, আমি বলি যাচ্ছে না কি জামাত খারাপ, জামাতের এই সমস্যা, জামাতের ওই সমস্যা, এনসিবি খারাপ, এনসিবির এই সমস্যা, সমস্ত নেতাদের সমস্যা। নেতা খারাপ, এই খারাপ, ওই খারাপ। হ্যাঁ, আওয়ামী লীগ খারাপ ছিল, গেছে, আওয়ামী লীগের বাপ দাদারা খারাপ, বিএনপি আসছে, বিএনপি নেতৃত্বে আসছে, বিএনপি রহমান খারাপ, সবাই খারাপ। তুমি কতটুকু বলো? দোষ যে যার জায়গা থেকে তার দোষ দিয়ে দিলেন। আসলে আমরা জনগণ কতটুকু ভালো আছে? আমার কথা এটাই ভাই, যে দেখেন, যে একটা মানুষ, যে আপনি নিজের জায়গা থেকে নিজে আগে ভালো হন। আপনি একজন দিনমজুর, দিনে শ্রম করেন, একজন পারিশ্রমিক শ্রম করেন, শ্রম যতটুকু ন্যায্য মূল্য, আপনি ততটুকু ন্যায্য মূল্য দেন। হ্যাঁ, আপনি যদি 2 নাম্বারই করেন, তা আল্লাহ তাআলা তো বলেই রাখছেন যে এমন একটা, তোমরা কি শোনো নাই? এমন ঘটনা কি তোমাদের নজিরে নাই? আল্লাহ তাআলা তো ঘটনা, এরকম অনেক অনেক ঘটনা, অহরহ ঘটনা ঘটাইছেন। যে এক জামানায় এক বাচ্চা ছিল, সে বাচ্চা একটু কঠোর মেজাজের ছিল, একটু রাগী স্বভাবের ছিল। তো জনগণ যে সেই রাজার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলো, যে আল্লাহ, এই রাজার তুমি পতন ঘটাও এবং কি আমাদের একটা ভালো রাজা পর। তো সেই রাজা যে উত্তম রাজা ছিল, সে যে এরকম নজর ছিল, তো প্রজাদের দোয়াতে আল্লাহ তাআলা তাদের এমন একজন সেনা প্রধান পাঠাইলেন, যে কি সেনাদের প্রতি এবং কি তার রাজ্যের প্রতি এমন বেহাল অবস্থা করলেন, অর্থনৈতিক অবস্থা খারাপ, তাদের প্রতি সচরাচর জুলুম, অত্যাচার।